যাদবপুরের কাছে অভিজাত গল্ফ গার্ডেন এলাকা। এই গল্ফ গার্ডেনের মাদারতলা এলাকায় শুক্রবার ভর সন্ধে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ শুক্রবার সন্ধে 7:30 নাগাদ বছর 19-এর এই তরুণী যখন কাজ সেরে ফিরছিলেন তখন তাকে জোনা 4-5 যুবক মুখ বেঁধে টেনে নিয়ে যায়। নির্মীয়মান একটি বহুতলের নিরাপত্তা রক্ষীর ঘরে ওই তরুণীকে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেয় অভিযুক্তরা। তারপর অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢোকে এবং মুখ হাত পা বেঁধে তরুণীকে ধর্ষণ করে তারা। বাইরে থেকে তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দাদের খবর দেয় এক বালক। প্রতিবেশীরা এসে হাত পা বাঁধা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তরুণীকে। দুষ্কৃতীরা পালিয়ে যায়। অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে, কিন্তু শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে। যাদবপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। কি অবস্থায় পড়েছিল? হাত পা বাঁধা, মুখ বাঁধা। সোনি বেগমের বাড়ির লোক দোতলায় আসুন। 3-4 জনই ছিল, একজনই করে। কতক্ষণ ওখানে পড়েছিল? 1 ঘন্টার উপরে। ওষুধ কিনে নিয়ে আসছিল, আসতে ওর ছেলের জন্য আসছিল। এমন সময় দেখা যাচ্ছে 4টে ছেলে ওখানে আড্ডা মারছিল অন্ধকার গলিতে। মারলে এখন দেখা যাচ্ছে ছেলেটাকে, মেয়েটা যখন আসছে তখনই দেখা যাচ্ছে মেয়েটাকে ধরেছে। 4 জনে মিলে ধরে ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখন একটা ভদ্রমহিলা দেখে ফেলে একটা ছেলে তখন বাইরে থেকে তালা মেরে দেয়। সেই ভদ্রমহিলাটা ছুটে আমার কাছে আসে। হ্যাঁ, বাইরে থেকে তালা মেরে দেয়। তালা মারার পরে আমার কাছে ছুটে আসে। আমি আবার তাড়াতাড়ি করে 3-4 জন করে মিলে, এখানে অনেকজন ছিল, 4-5-6 জন মিলে গিয়ে তালাটা খুলতে যাই। তালাটা খোলার পরে দেখা যাচ্ছে ওখানে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নির্মীয়মান বহুতলে সন্ধে হলেই মদের আসর বসত। এলাকার মহিলাদের উত্ত্যক্তও করত মত্ত যুবকরা। এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দাদের। এই গলিটা কিন্তু ব্লাইন্ড লেন, এখানে গিয়ে আটকে গেছে। এই গলিতে কোনো এমনি পাবলিক ট্রান্সপোর্ট চলে না। এই গলিটা দিয়ে আমাদের লোকজনকে এমনি চলাফেরা করতে হয় এবং এই গলির মধ্যে কি হচ্ছে এটার জন্য কোনো পুলিশ ম্যানিং কিন্তু নেই। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে যাদবপুর থানার পুলিশ। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার মহিলার বয়ান নিতে পারেনি পুলিশ। নিগৃহীতার পরিবার ও প্রতিবেশীদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশ একজনকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু ভর সন্ধ্যের এই ঘটনায় ফের একবার শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজশ্রী দত্তগুপ্ত, সুভাষ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।